হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো চারাপোনা নিয়েছি। চারাপোনাগুলো বাজার থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। গরমের সময় এরম একটা রেসিপি ভীষণ ভীষণ কাজের এবং পেট ঠান্ডা করে। আপনারা বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন, এরম একটা বড় সাইজের চারাপোনা ছিল, সেটা আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আমি যেভাবে বানাচ্ছি এটা একদম মশলা, মানে উইদাউট মশলা বললেও চলে। ভীষণ ভালো হবে রান্নাটা, আপনারা দেখবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ দিয়ে আমি মাছগুলোকে পুরো ভেজে তুলে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি দু টুকরো প্রথমে দিয়েছি, দিয়ে অপর পিঠটা ভাজার জন্য আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। বিনা মশলায় রান্না বলতে পারেন, এটা একদম মানে মশলা ছাড়াই, মানে ধরতে গেলে হলুদ নুন আর অল্প একটু জিরে ধনে ছাড়া আমি এমন কিচ্ছু ইউজ করব না। আপনারা শেষ পর্যন্ত দেখুন, দেখার অনুরোধ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব যাতে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি দেখুন একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ঠিক এইভাবে মানে কেটে নিয়েছি। আমি কাটাটা দেখাইনি, কাঁঠাল দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই জন্য আমি দেখুন আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই গরমের সময় পেঁপে এখন ভীষণ উপকারী সবজি, তাই এই পেঁপে আলু দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানাবো। এবার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কালো জিরে। আপনারা চাইলে এখানে গোটা জিরেও ইউজ করতে পারেন, আবার পাঁচ ফোড়নও ইউজ করতে পারেন। আমি খালি কালো জিরের ঝোল করব বলে তাই জন্য আমি কালো জিরে ইউজ করেছি। এবার আমি পেঁপে আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেই পেঁপে আলু কেটে রাখা পেঁপে আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা পাশে না থাকলে আমার এই পথ চলা অসম্ভব। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আমি এবারে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কেন আপনাদের সাপোর্টের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচের মতো ধনে গুঁড়ো নিয়েছি, নিয়ে আমি এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়ো। ভালো করে আমি নেড়ে নেবো, যাতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল দিয়ে আমি সবজি মানে মশলাটা একটুখানি গ্রেভি মতো করে নিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কেন ড্রাই মশলা ভাজতে গেলে বন্ধুরা এটা পুড়ে যাবে, তাই জন্য আমি একটু জল দিয়ে
এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা ইউজ করতে পারেন, আমি কিন্তু আদাটা ইউজ করিনি। মশলাটা কষাতে কষাতে আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন আমি রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার করব। আপনারা চাইলে লাল লঙ্কা ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল ঢেলে দিচ্ছি সবজিটার মধ্যে। যতটা ঝোলের দরকার ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে নেবেন বন্ধুরা। আমি আমাদের মেম্বার হিসাবে আমি জলটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এখানে দেখুন কত পাতলা, মানে এই গরমে এরকম পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন। এবার মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে জলের মধ্যে মানে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেবো, নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা